হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ান্স ফার্ম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা ধানের জমিতে প্রথম স্প্রে কী করবেন, অথবা ধানের 30 থেকে 40 দিন বয়সে ধানের জমিতে আমাদের কোন কোন রোগগুলো আক্রমণ হয় এবং আমাদের এই সময়ে ধান গাছে কী কী পরিচর্যা করতে হবে। আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে যে আমাদের ধান গাছের যে গ্রোথ আছে বা ধানের কুশির সংখ্যা কেমন। আমাদের যদি ধান গাছের গ্রোথ যদি কম থাকে বা কুশির সংখ্যা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের জমিতে ভিটামিন বা জিঙ্ক প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ফ্লোরা ইউজ করতে পারেন। প্রতি লিটার পানিতে আপনারা 2 থেকে 3 মিলি ফ্লোরা নেবেন এবং এর পাশাপাশি অবশ্যই থিওবিট স্প্রে করবেন। এই থিওবিট স্প্রে করলে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনাদের যদি যে মাকড়নাশক বা মাকড়ের যদি আক্রমণ হয়, তাহলে কিন্তু এই ধান গাছের ছোটো পাতাগুলো থেকে এই মাকড়টা দূর হয়ে যাবে এবং থিওবিট কিন্তু গাছের বৃদ্ধিতেও কাজ করে। তো অবশ্যই আপনারা এই ফ্লোরা এবং এর সাথে থিওবিট একসাথে মিক্স করে আপনাদের গাছের যে বৃদ্ধি করানোর জন্য আপনারা কিন্তু ধান গাছে প্রয়োগ করতে পারেন। এর পাশাপাশি আমাদের এই ধান গাছের বয়স 30 থেকে 40 দিনের মধ্যবর্তী সময়ে আমাদের ধান গাছে কিন্তু বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে। তো এই পোকার মধ্যে মূলত আমাদের যে পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে ধান গাছের মাজরা পোকা। এই মাজরা পোকা দমন করার জন্য কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায়। তো আমাদের কৃষকরা অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে যে তারা দেখা যায় যে এক এক গ্রুপের দুই ওষুধ এক এক সময় ব্যবহার করে, অথবা দেখা যাচ্ছে যে একই সাথে একই গ্রুপের বিভিন্ন ওষুধ যেগুলো শুধুমাত্র মাজরার কাজ করে এরকম ওষুধগুলো তারা ব্যবহার করে। এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অতিরিক্ত একটা খরচ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কীটনাশকের দোকানদার যেগুলো ওষুধ দেয় তারা সেগুলোই ব্যবহার করে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মাজরা পোকার কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই কার্টাপ গ্রুপের ওষুধ অথবা কার্বোসালফান গ্রুপের ওষুধ, অথবা আপনারা যদি পারেন যে বায়োফেন্থিন গ্রুপের ওষুধ বা পাইরিবেডিন গ্রুপের ওষুধ, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। বাজারে কিন্তু বিভিন্ন রকম মাজরা পোকার ওষুধ পাওয়া যায়, যেমন আপনারা চাইলে কিন্তু এইম গোল্ড, নেট শট, এগুলো কিন্তু একই গ্রুপের ওষুধ। এইম গোল্ড অথবা নিট শট ব্যবহার করবেন, অথবা বাতির ব্যবহার করবেন, অথবা আপনারা যদি কার্বোসালফান গ্রুপের ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে বিভিন্ন রকম কার্বোসালফান গ্রুপের ওষুধ পাওয়া যায়, বা কার্টাপ গ্রুপের সানটাপ, মিমটাপ, এই ধরনের অনেকগুলো কিন্তু ওষুধ পেয়ে যাবেন এই মাজরা পোকা দমন করার জন্য। তো মাজরা পোকার পাশাপাশি এই সময় কিন্তু আমাদের ধানের জমিতে ছত্রাকের আক্রমণ হয়, যেটাকে আমরা অনেক সময় গ্রামীণ ভাষায় পচানি বলে থাকি। এই পচানি রোগ দমন করার জন্য আমাদেরকে অ্যাজিস্টোবেনজিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। বন্ধুরা, বাজারে বিভিন্ন রকম অ্যাজিস্টোবেনজিন গ্রুপের ওষুধ পাওয়া যায়। তো আপনাদের এলাকায় কোন ধরনের অ্যাজিস্টোবেনজিন ওষুধ পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আপনারা পচামিন ব্যবহার করতে পারেন, অথবা আপনারা মিস্টার টপ ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি বাজারে কিন্তু বিভিন্ন রকম এই পাতা ব্লাস্ট বা ক্লিন ব্লাস্ট এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করলে আপনাদের যে ছত্রাকের আক্রমণ বা পচানি, এই পচানিটি কিন্তু দূর হয়ে যাবে। মূলত ধান গাছে 30 থেকে 40 দিন বয়সের এই প্রথম স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সঠিক সময়ে এই ওষুধে স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের যে মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকা বা অনেক সময় খোল পড়া রোগ, অনেক সময় পচানির রোগ যেগুলো হয় সেগুলো কিন্তু কমে যাবে। এবং আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের যে যদি ধান গাছের যদি গ্রোথ ভালো না হয়, অর্থাৎ ধান গাছের যদি কুশির সংখ্যা বা যে আমাদের যে থোর আছে সেই থোর সংখ্যা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ফ্লোরা এবং থিওবিট ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই ধান রোপণ করার পরে যে আমরা ইউরিয়া সার উপরে প্রয়োগ করে দিই বা রিপিটের সঙ্গে ইউরিয়া সার প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জমিতে আপনারা পানি ধরে রাখার চেষ্টা করবেন। এই পানি না থাকলে কিন্তু আপনাদের জমিতে এই ঘাস মারা ওষুধটা রিপিটটা কিন্তু কাজ করবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধান চাষ সহ যে কোনো কৃষিভিত্তিক তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা অন্য কৃষক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।